হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নবমী ভ্লগ। আজ অষ্টমী, কিন্তু নবমী ভ্লগ বলছি কারণ অষ্টমী দিন আমি কোথাও ঘুরতে যাইনি। হাতিবাগান গেছিলাম একটু শপিং করতে, তাই শিকদার বাগানের প্যান্ডেলে ঢুকেছিলাম, তাও বৃষ্টি হচ্ছে বলে। তা না হলে প্যান্ডেলে ঢোকার কোনো ইচ্ছেই আমার ছিল না। সেদিনকে আমি শপিং করেছি, পরিবারের সঙ্গে কাটিয়েছি আর অঞ্জলি দিয়েছি। এবার শুরু করি আমার নবমীর ভ্লগ। আজকে আমি রাত করে বেরিয়েছি। আমি আমার বন্ধুর সঙ্গেই আজকে ঘুরতে যাব। তো প্রথমে তার বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে আলোকসজ্জা দেখতে দেখতে বন্ধুকে নিয়ে আমি গিয়ে পৌঁছলাম নলিন সরকার স্ট্রিটে। সনাতন দিনদার তৈরি করা এখানকার এই ঠাকুর এবারে চর্চিত এবং বিতর্কিত। এখানকার প্যান্ডেলে সারাক্ষণ সাত ভাই চম্পা গানটা বাজছে, যেটা বেশ নস্টালজিক এবং আমাদের সবার খুব প্রিয়। তাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে গানটা শুনতে আমার বেশ ভালো লাগেছিল। আমার বান্ধবীর সঙ্গেও রয়েছে আমার বান্ধবীর বৌদি এবং তার এক রিলেটিভ। আমরা চারটে মেয়ে মিলেই আজকে ঘুরতে বেরিয়েছি। এবার চারটে মেয়ে এক জায়গা হয়েছে, গল্প গুজব গসিপ খাওয়া দাওয়া এসব হবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে আছে আমি আজকে ঠাকুর দেখেছি কম, শুধু নিজেদের মতো করে সময়টা কাটিয়েছি বেশি। আমার খুবই ভালো লেগেছে আমার বন্ধুর সঙ্গে আজকের দিনটা কাটিয়ে। এরপর আমরা পৌঁছাই আর একটা প্যান্ডেলে। সেখানে গত বছরের থিম ছিল আবোল তাবোল। এবারে প্যান্ডেলটা তৈরি করেছে একটু অন্য রকম। জায়গাটা বেশ ভালো লাগছিল, কিন্তু ভিড়ের কারণে আমি বেশি সময় সেখানে থাকতে পারিনি। যদি দিনের বেলা যেতাম তাহলে বোধহয় প্যান্ডেলটা আরও ভালো করে দেখতেও পারতাম এবং ভালোও লাগতো। এখান থেকে বেরিয়ে কিছু ছোটোখাটো প্যান্ডেল দেখতে দেখতে এবং ছবি তুলতে তুলতে আমরা এগিয়ে চললাম। এরপর একটু খাবার ক্রেভিং হলো এবং তাই জন্য আমরা একটা পাপড়ি চাটের প্লেট নিলাম এবং নিজেদের মধ্যে ভাগ করে খেলাম। ওই যে প্রত্যেকের একটা ডায়েট মেন্টালিটি। এরপর আমাদের হুজুগ লাগলো এবং আমরা মেট্রো স্টেশন ধরে সোজা ঠিক করে নিলাম সাউথ যাব। উদ্দেশ্য ত্রিধারার প্যান্ডেল দেখা। সেই কারণে আমরা দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা পর্যন্ত স্কিপ করেছি এবং হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছি ত্রিধারায়। সেখানে যে কী পরিমাণ ভিড় সেটা আমরা ওখানে না গিয়ে পৌঁছালে বোধহয় আন্দাজ করতে পারতাম না। ঘণ্টাখানেকের ওপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা ত্রিধারার প্যান্ডেলে অবশেষে ঢুকতে পেরেছি। তবে দুঃখের বিষয়, ওখানে যে আঘোরি ডান্সটা হওয়ার কথা শুনেছিলাম, সেই আঘোরি ডান্সটা সেদিনকে হয়নি। শুনলাম শো বন্ধ রয়েছে। তার মধ্যে কপাল খারাপ থাকলে যা হয়, প্যান্ডেলে ঢোকার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। কিছুটা ভিজতেও হয়েছে। ভিড়ের মধ্যে আর কোনো উপায় আমাদের কাছে ছিল না। বৃষ্টিতে ভিজে কোনো রকমের প্যান্ডেলটা দেখে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হয়। সাউথের রাস্তাঘাট আমরা বিশেষ চিনি না, তাই জন্য আলোকসজ্জা দেখতে দেখতে লোককে রাস্তা জিজ্ঞেস করে আমরা এগিয়ে চলেছিলাম। কিন্তু আমাদের পায়ের অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে খিদেও পেয়েছিল, তাই আমরা চলে যাই খেতে। সেখানেও আমাদেরকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে টেবিল পাওয়ার জন্য। খাবারটা খেয়ে গল্পগুজব করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। ঘড়ির কাঁটায় 1টা 10, তাই আমরা মেট্রো স্টেশনে পৌঁছে যাই রাত 1টা বেজে বেশি। সেই কারণেই আমরা অপরিচিত জায়গা ছেড়ে আমাদের পরিচিত জায়গায় ফেরার জন্য একটু তাড়ায় ছিলাম। মেট্রো মোটামুটি ঠিক সময় পেয়ে যাই এবং খালিও ছিল, তাই আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি। শোভাবাজার মেট্রো স্টেশনে নামার পর আমরা আমাদের পরিচিত জোনে এসে বেশ একটু শান্তি শান্তি ফিল করছিলাম। তাছাড়া এখানকার আলোকসজ্জা, লোকে লোকারণ্য, রাস্তাঘাট সেগুলো তো অবশ্যই ভালো লাগে। যে যতই বলুক, নর্থের পুজোর সঙ্গে কারোর তুলনা হয় না। এটা গ্রে স্ট্রিটের ঠাকুর। এরপর আমি আর রাস্তায় ছিলাম না, কারণ অলরেডি 2টো বাজতে যায়। সেই কারণে আমার বান্ধবীকে তার বাড়ি পৌঁছে দিয়ে আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঘড়ির কাঁটায় 2টো 10, আমি তখন পাড়ায় ঢুকছি। আজকের জন্য এতটাই। গুড নাইট।